হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একদম স্বাভাবিক ভীষণ সাধারণ রান্না আমি যেটা ঘরে করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। আর শীতের পালং শাক, ছোলার শাক দারুণ লাগে খেতে। সব রকম সবজি দিয়ে আমি বানাবো। আর আমি যে কোনো রান্নায় খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করি। ঘরে আমি যেভাবে রান্না করি সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে লাগবে আমার ছোলার শাক আর পালং শাক। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আর শীতকালের কলাইয়ের ডালের বড়ি এখন দারুণ লাগে, তো বড়ি আমি তেলটা একটু গরম করে নিয়ে একদম লো ফ্লেমে আঁচটা রেখে আমি বড়িগুলো ধীরে ধীরে ভেজে নেব। বেশি বড় আঁচ করে ভাজলে বড়িটা পুড়ে যায়, তিতো তিতো লাগে, বড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। এইভাবে আমি ধীরে ধীরে বড়িটা ভেজে সব তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে আর 5 ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা সুন্দর সেন্ট আসা পর্যন্ত আমি অপেক্ষা করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আমি মূলো কেটে নিয়েছি, শিম, বেগুন, আলু। এইবার সব সবজিগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি বেশ তেলের মধ্যে খানিকক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে ভেজে নেব। আমি 3-4 মিনিট একটু ভেজে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সবজির পরিমাণ অনুযায়ী, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে সেটাও সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি ছোলার শাক ধুয়ে বেছে কেটে নিয়েছি আর পালং শাক একসঙ্গে কেটে রেখেছি, শাকটাও দিয়ে দেবো। দেখতে মনে হচ্ছে অনেকটা, শাক কমে যায় একদম রান্না করলে। এবার সবজির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর একটুখানি হলুদ। শাক যেহেতু খুব বেশি হলুদ দিতে নেই, তো আমি অল্প হলুদ দিয়েছি। দিয়ে সবগুলো একটু গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর শাকটাও নরম হয়ে যাচ্ছে, জলটাও বেরিয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা বড়িটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি, সে বড়িটাও মিশিয়ে দেব শাকের সঙ্গে। তারপরে নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট কুক করে নেব। এতে করে শাকের জল বেরিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে দেখব একদম সবজি শাকের সঙ্গে মিশে সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর শাক যেহেতু একটু চিনি দিতে হবে, মিষ্টি দিলে টেস্ট হয় ভালো, তো আমি চিনি দিয়ে সেটাও মিশিয়ে নেব। আর ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। একদম মশলা টশলা বেশি কিছু লাগে না। এই ধরনের শাক শীতকালে ভীষণ ভালো লাগে। আর এইরকম একটা শাক থাকলে কিন্তু শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত।